কাঠের ঘর মোটামুটি সারা বাংলাদেশেই পাওয়া যায়, কিন্তু দোতলা কাঠের ঘরগুলো হয়তো আমরা মুন্সিগঞ্জে বানাই। এই বিজনেসটাই ঘরের এই আঙ্গুল ওজনের ভিতরে মুন্সিগঞ্জের। এটাকে আমরা 3 তলা বিল্ডিং করতে পারতাম, কিন্তু এটা হলো বিক্রমপুরের ঐতিহ্য। ঝুম বৃষ্টি কিংবা পড়ন্ত বিকেলে কাঠের ঘরে বসে চা পানের প্রশান্তি এখন আর শুধু কল্পনা নয়। মুন্সিগঞ্জে গড়ে ওঠা শত বছরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর এখন তৈরির কয়েক ঘন্টার মধ্যে পুরোটাই কিনে নেওয়া সম্ভব। ইট পাথরের শহুরে ব্যস্ততা থেকে দূরে গ্রামীণ স্থাপত্যের সৌন্দর্য মণ্ডিত এসব ঘর এখন অর্থনৈতিক অগ্রগতির এক সম্ভাবনাময় শিল্প। আমরা যে টাকায় এই ঘর তৈরি করছি, এই টাকায় আমরা 3 তলা বিল্ডিং করতে পারতাম, কিন্তু এটা হলো বিক্রমপুরের ঐতিহ্য। যখন পদ্মার নদী ভাঙ্গন শুরু হয়, করাল ঘাসে আমরা আক্রান্ত হই, তখন এই টিন কাঠের ঐতিহ্যবাহী ঘরগুলা কোনো ক্ষতি হয় না। এটা অল্পতেই সহজে আমরা স্থানান্তর করতে পারি। নদী ভাঙন কবলিত মানুষের কাছে এই ঘর বসবাসের ঠিকানা সহ চলমান সম্পদ ও সঞ্চয়। ইট পাথরের বাড়ি ভাঙনে ধ্বংসস্তূপে পরিণত হলেও কাঠের ঘর সহজেই খুলে নতুন ঠিকানায় সরিয়ে নেওয়া যায়। কাঠ বাছাই থেকে শুরু করে কারিগরদের নিপুণ হাতে তৈরি খুঁটি, দেয়াল ও দরজা জানালায় থাকে অভিজ্ঞতার ছাপ ও ঐতিহ্যের শিল্প। চিটাগাং থেকে এই কাঠ আসে, লোহা কাঠ আমাদের মহাজন কিনে আনে, আইনা মিলে চিড়াইয়া আমাদের সাইড বাই সাইজ তারা চিড়াইয়া দেয়। চিড়া দেওয়ার পরে আমরা এখানে এসে মানে নকশা করি, তারপর জানলা ফ্রেম করি, তারপরে বেড়া বানাই। এগুলো বানায় কমপ্লিট করে তারপর আমরা খুঁটি দিয়ে ঘর প্রহাই করি। বারিন্দা ঘর তৈরি করতে লাগে 15 দিন, আর এমনি সিঙ্গেল ঘর তৈরি করতে 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট হবে। এই বিজনেসটাই ঘরের এই আঙ্গুল ওজনের ভিতরে মুন্সিগঞ্জের। বর্তমানে মুন্সিগঞ্জের লৌহজং, সিরাজদি খান, টঙ্গিবাড়ি ও সদর উপজেলায় এসব ঘরের বিশাল হাট বসছে। দেশের নানা প্রান্ত থেকে ক্রেতারা বসবাস, রিসোর্ট বা পর্যটন কেন্দ্রের জন্য এগুলো কিনছেন। নকশা ও আকার ভেদে এর দাম 2 লাখ থেকে 30 লাখ টাকা পর্যন্ত হয়। কাঠের ঘর মোটামুটি সারা বাংলাদেশেই পাওয়া যায়, কিন্তু দোতলা কাঠের ঘরগুলো হয়তো আমরা মুন্সিগঞ্জে বানাই। তো এই জন্যই আমাদের এখানকার কাঠের ঘরগুলো অনেক বেশি চাহিদা। দামগুলো হয় কাঠ অনুযায়ী, যেরকম লোহা কাঠটা যেটা হয় ওটা একটু বেশি দাম হয়। দেশি কাঠের মধ্যে আমরা ইউক্যালিপটাস, মেহগনি এবং রেঞ্চি কাঠ, আর বিদেশি কাঠের মধ্যে আমরা ইম্পোর্টেড নাইজেরিয়ান লোহা কাঠ ব্যবহার করে থাকি, যেগুলো হচ্ছে আপনার আফ্রিকার দেশ লাইবেরিয়া, ক্যামেরুন, নাইজেরিয়া থেকে আসে। 30 থেকে 40 লাখ টাকা পর্যন্ত ঘর আমরা অর্ডার দা বানাই দিই। এটা অল লোহা কাঠ। আমাদের 10-15টা ঘর যায় প্রত্যেক মাসে। আমাদের সেল ভালো, ঘর ভালো, সারা বাংলাদেশ আমাদের ঘর যায়। জয় যেমন ভাবে চায় আমরা সেভাবেই আমরা এইভাবে তৈরি করে দিই। পরিবেশ বান্ধব স্থাপনা হিসেবে বিশ্বজুড়ে এর চাহিদা বাড়ছে, যা বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেতে পারে। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা দেখে, দৃষ্টি রাখে, ইনশাল্লাহ হয়তো অদূর ভবিষ্যতে আমরা এই আমাদের কাঠের ঘরে এই মুন্সিগঞ্জের শিল্পটা, ঐতিহ্যটা আমরা বাইরেও রপ্তানি করতে পারি। তো যদি সরকার যদি আমাদের দিকে একটু সুদৃষ্টি দিত, একটা ভালো করে যদি একটা মনে করেন একটা বাজার সিস্টেম করে যে আমাদের এটা দিত, তাহলে আমরা ব্যবসাটা আরো আরামদায়ক ভাবে এবং ভালোভাবে একভাবে সুন্দর করতাম। আধুনিক নকশা, কারিগরদের প্রশিক্ষণ, অনলাইন বিপণন ও সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি। শত শত বছর ধরে এখানের এই উপজেলার একটা ঐতিহ্য আছে যে কাঠের ঘর। তো কাঠের ঘর নিয়ে আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন থেকে আমাদের কিছু পরিকল্পনা আছে, এবং আমাদের সেই পরিকল্পনার অংশ হিসেবে জিআই পণ্য হিসেবে কাঠের ঘর যাতে স্বীকৃতি পায় সেই লক্ষ্যে আমরা একটা প্রস্তাব পাঠিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। স্থানীয় জনপ্রতিনিধিরাও মনে করছেন মুন্সিগঞ্জের শত বছরের এই কাঠের ঘরকে দেওয়া হোক জিআই পণ্যের স্বীকৃতি, কারণ এই ঘর মূলত একটি অঞ্চলের ইতিহাস, মানুষের জীবনযুদ্ধ আর সৃজনশীলতার পরিচয়। যদি ভবিষ্যতে এটা আমরা জিআই পণ্য হিসেবে স্বীকৃতিটা পাই, তাহলে হয়তো এই শিল্পটা আরো বড় হবে। এর ঐতিহ্য, এর নির্মাণ শৈলী, এর বিস্তার, এর অর্থনৈতিক বিবেচনায় অবশ্যই এটি জিআই পণ্যের দাবি রাখে। এই নৈপুণ্যমূলক কাঠের ঘরের ঐতিহ্যবাহী কাঠের ঘরকে জিআই পণ্য হিসেবে গভর্নমেন্ট স্বীকৃতি দিতে পারে, এবং আমি অনুরোধ করব যে তাদের এই কর্মের প্রতি, তাদের ব্যবসার প্রতি আরো আগ্রহ বাড়ানোর জন্য এবং আরো নৈপুণ্যতার সাথে এই শিল্পটাকে গড়ে তোলার জন্য আমার মনে হয় সরকার এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন। যথাযথ উদ্যোগ পেলে নদীপাড়ের মানুষের জীবন সংগ্রামের এই প্রতীক আন্তর্জাতিক বাজারেও নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।